মানুষের জীবনে ভ্রমণের গুরুত্ব অপরিসীম। আমরা বিভিন্ন সময় জীবনের শত ব্যস্ততার মাঝে চাই একটু স্বস্তির নিঃশ্বাস, তাই বেরিয়ে পড়ি পছন্দের কোনো জায়গায়। সম্প্রতি সময় আমার কাজিন ওনার অফিসের সকল এমপ্লয়ি এবং ফ্যামিলি নিয়ে শহরের বাইরে একটু ঘুরে আসেন। তো আমি যেহেতু ঢাকাতে থাকি তাই আমিও দাওয়াত পেয়ে যাই। আসসালামু আলাইকুম, আরটি ব্লগ চ্যানেলে সকলকে স্বাগতম। নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটা ভিডিও, চলুন শুরু করা যাক। বেশ কিছুদিন যাবৎ কাজের একটু চাপ থাকায় সবাই একঘেয়েমি হয়ে যায়, আর সকলের একঘেয়েমি দূর করা এবং সবাইকে একটু আনন্দ দেওয়ার জন্য শহর থেকে একটু দূরে একটা রিসোর্টে ছোট্ট পরিসরে বনভোজনের আয়োজন করা হয়। এইখানে আমরা ঢাকার অদূরে মুন্সিগঞ্জের ভিতরে মডার্ন গার্ডেন সিটি পার্কে গিয়েছিলাম। ওইখানে টিকিটের সিস্টেম ছিল, আর ভাইয়া আমাদেরকে বাসের ভিতরেই সবাইকে টিকিট দিয়ে দিচ্ছে। তো আমরা সকাল সকাল রওনা দিই। পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় 10টা বেজে যায়। তো আমরা পৌঁছে এখানে আমাদেরকে সকালে নাস্তা দেওয়া হয়। নাস্তায় ছিল খিচুড়ি, ডিম এবং মরিচ ভর্তা। এখানে খিচুড়ি এবং মরিচ ভর্তা দুইটাই বেস্ট ছিল। যেহেতু সকালে কেউই খেয়ে আসেনি তাই সবাই পেট ভরে খেয়ে নেয়। আর এখানের চারপাশের পরিবেশটাও ছিল অনেক সুন্দর, গাছপালা একেবারে গ্রামের মতো, আর ভিতরের পরিবেশটাও অনেক সুন্দর ছিল। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বাইরে একটু হাঁটাহাঁটি করি। শহরের বিষাক্ত পরিবেশে থাকার পর যখন গ্রামে বা এইরকম সুন্দর পরিবেশে যাই তখন মন এমনিতেই ভালো হয়ে যায়। তো এখানে আফিয়া, আরশি, তাসফিয়া ওরা সবাই খুব খুশি ছিল। এখানে নোয়াখালীর দুই ভাই ফটোশ্যুট করছেন, আর আমি আফিয়াকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছি। তো দেখতেই পাচ্ছেন আফিয়া। তো আমাদের সবার খাওয়া দাওয়া শেষ। আমরা কটেজে আমাদের ব্যাগ রেখে আমরা ক্রিকেট খেলার উদ্দেশ্যে রওনা দিই। তো এইখানে দেখতে পাচ্ছি বিআরবি কর্তৃক আয়োজিত কনসার্ট হচ্ছে, আর আমরা এইখানে পাশেই একটা মাঠ ছিল, আমরা এখানে ক্রিকেট খেলতে আসি। দিনটা যেহেতু শুক্রবার ছিল তাই আমরা এখানে একটা ম্যাচই খেলতে পেরেছি। তো এখানে আমরা ছোট বড় সবাই ম্যাচে অংশগ্রহণ করেছি। আমরা 2টা বল নিয়ে গিয়েছিলাম, একটা বল হারিয়েও গিয়েছে। তো যাই হোক, ম্যাচটা আমরা শেষ করি। ম্যাচ শেষ করে আমরা পাশেই সুইমিং পুলে সুইমিং করতে যাই। তো এখানে আমরা সবাই মোটামুটি সুইমিং করি। দিনটা যেহেতু জুমার দিন তাই আমরা এখানে প্রায় আধা ঘন্টার মতো সুইমিং করে আমরা সবাই ফ্রেশ হয়ে নামাজের উদ্দেশ্যে যাই। জুমার নামাজ শেষ করে আমরা দুপুরের খাবারের জন্য যাই। ওইখানে আগেই অনেকে উপস্থিত ছিল, যার কারণে আমরা বসার জায়গা পাইনি। আমরা কিছুক্ষণ ওয়েট করে তারপর খাবারের জন্য বসি। এখানে আমাদের দুপুরের খাবারে পোলাও ছিল, মজা করলাম। পোলাও ছিল, রোস্ট ছিল, আর ইলিশ মাছ ভাজা ছিল, এবং শেষে ফিরনি দেওয়া হয়েছিল। সবাই এখানে পেট ভরে খেয়েছি, তাই কেউই ফিরনি খেতে পারিনি। ফিরনিটা আমরা নিয়ে গিয়েছিলাম, কটেজে নিয়ে রাখি। এটা আমরা সন্ধ্যার দিকে খাই। তো এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি। হাঁটাহাঁটি করার পর আমরা কটেজে গিয়ে কিছুক্ষণ রেস্ট নেই। আর আমাদের কটেজের পাশেই বিআরবি কর্তৃক আয়োজিত একটি কনসার্ট হচ্ছিল। ওইখানে বাইরের লোক অ্যালাউ করছিল না, কিন্তু আমরা যেহেতু কটেজ নিয়েছিলাম তাই আমরা ওখানে যেতে পারি, আর আমরা ওখানে সবাই কনসার্টটা উপভোগ করি। তো এখানে অনেকটা সময়ই আমরা কনসার্ট উপভোগ করি। এখানে অনেকেই গান গাচ্ছিলেন, আমরা তাদের গানগুলো উপভোগ করছিলাম এবং অনেক মজা করি। তো এখানে অনেকটা সময় গান শোনার পর আমরা বিকেলের নাস্তার জন্য যাই। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। আমাদের টিকিটে মোট 3টা আইটেম ছিল, সকালের নাস্তা, দুপুরের খাবার এবং বিকেলের পিঠা। তো আমরা সবাই পিঠা খেতে চলে আসি। এখানে ভাপা পিঠা বানাচ্ছিলেন এবং চিতই পিঠা বানাচ্ছিলেন, আর টোকেন দিয়ে সবাই পিঠাগুলো সংগ্রহ করছিল। তো আমরাও এখান থেকে পিঠা নিই। পিঠাগুলো অনেক মজার ছিল। তো এখন যেহেতু বিকেল হয়ে গিয়েছে, বিকেলে এখানকার স্থানীয় অনেকেই ঘুরতে আসছেন। তো যেহেতু এইখানে অনেক সুন্দর একটা জায়গা তাই আশেপাশের অনেক লোকজন এখানে ঘুরতে আসেন। তো আমরা বিকেলে অনেকটা হাঁটাহাঁটি করি, ঘোরাঘুরি করি, অনেকে ছবি তুলে। তো সব কিছু শেষ করে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার পরে আমরা আবার একটু কনসার্টে যাই। ওইখানে গিয়ে আমরা আবার তাদের গানগুলো শুনি। তো সব কিছু মিলিয়ে দিনটা খুবই দারুণ ছিল। আর সব কিছুর জন্য আরিফ ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং ভাইয়া বলেছেন যে নেক্সট বার আমরা নিজেরাই একটা পিকনিকে যাব, হয়তোবা পাহাড়ে বা সমুদ্রে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, আর সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ পাক ভাইয়ের ব্যবসায় বরকত দান করেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।